যদি তর্কের খাতিরে হয়, সে গাড়ি কিনছে, তার গাই বিক্রি করে, তার গায়ের দুধ বিক্রি করে, তার গাবি আর কি, তার গরু গাবি খুব ভালো দুধ দেয়, খুব উন্নত মানের পুষ্টিকর মানের দুধ দেয়, সে দুধ বিক্রি করে গাড়ি কিনতেই পারে। এতে আপনার আমার সমস্যাটা কোথায়? হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটি ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলবো। তাকে নিয়ে কথা বলার ইচ্ছা আমার ছিল না। আমি নিজেও এগুলোর পক্ষে না। একটা মানুষকে নিয়ে আপনি যত বেশি কথা বলবেন, আপনি একটা মানুষকে নিয়ে যত বেশি ভিডিও বানাবেন, একটা মানুষকে নিয়ে যত বেশি পোস্ট দিবেন, তার র‍্যাঙ্ক আপ হবে। বাট আপনাকে চিন্তা করতে হবে সে কাজগুলো আসলে কি করতেছে। তার দ্বারা তরুণ প্রজন্ম বা আমাদের সমাজ, রাষ্ট্র কি মেসেজটা পাচ্ছে? আমাদের ইয়ং জেনারেশন, আমাদের ছোট ভাই, ছোট বোন, আপুরা আসলে তার কাছ থেকে কি মেসেজটা পাচ্ছে? আমি যে তাকে নিয়ে ট্রল করতেছি, আমি যে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি যে তাকে নিয়ে পোস্ট করতেছি, হুম? সে এতে করে তার আরো লেভেল আপ হচ্ছে। বাট ওই মানুষটা আমাদের এই নতুন প্রজন্ম কিংবা তার মাধ্যমে আসলে মূলত আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য মেসেজটা কি আসতেছে, তাই না? এখন এই অর্থে আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনি তো ভিডিও বানাইছেন। আমি ভিডিও বানাইছি এই যে কিছু টাইপ বলদ আছে না, আবালদের জন্য। যারা কিনা এই অপুর গাড়ি কিনা নিয়ে টিকটক করবে, আজকে থেকে টিকটক করা শুরু, লেখাপড়া বাদ, এই বাদ, সেই বাদ, চাকরি বাদ, ব্যবসা বাদ, টিকটক করমু, এই করমু, সেই করমু। অনেকে এটা সিরিয়াস ভাবে বলতেছেন, আবার অনেকে মজার ছলে বলতেছেন। আপনি কিংবা আমি কেউ বলতে পারবো না যে এটা সিরিয়াস ভাবে কেউ নিচ্ছে না, এটা কেউ বলতে পারবো না। এই কথাটা দায়িত্ব নিয়ে কেউ বলতে পারবো না। এখন অপু ভাই আসলে গাড়িটা কিনছে কিনা, আসলে কি এটা তার গাড়ি কিনা, নাকি সে এটা জাস্ট কয়েক ঘন্টার জন্য বা কিছুটা সময়ের জন্য জাস্ট ভিডিও করার জন্য, শুট করার জন্য গাড়িটা নিছে, এটা দেখার বিষয় না। আমরা দেখছি অপু ছেলেটা এসে এইগুলা করছে। এখন অপুর কিন্তু বাংলাদেশ ছাড়াটা অনেকটা জিদের বশত। অপুকে নিয়ে আমরা এতটাই ট্রল করছি, অপুকে, অপুর হেয়ার স্টাইল নিয়ে, চুলের কালার নিয়ে এত বাজেভাবে তাকে নেগলেক্ট, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তাকে এতভাবে পচাইছি, রোস্ট করছে। তো তার বাংলাদেশের অডিয়েন্সের প্রতি একটা ক্ষোভ তো অবশ্যই আছে। তো এই অডিয়েন্স লেভেলটাকে সে ভিতরে ভিতরে জ্বালাবে, পোড়াবে। এটা করার জন্য সে সর্বোচ্চটা করবে। ইভেন সে সবসময় রেডি থাকে, প্রস্তুত। বাংলাদেশের মানুষ কি দেখলে জ্বলবে, তার কার্যকলাপগুলা, সে কি করলে, কি বললে, সে খুব যত্ন করে, সূক্ষ্মভাবে সে ওই কাজগুলোই করবে বা করতেছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা না বোঝা পর্যন্ত যখন আপনি তাকে নিয়ে ট্রল করবেন, আপনি তাকে নিয়ে আবার মন্তব্য করবেন, তার লেভেল আরো আপ হবে, তার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের রিচ আস্তে আস্তে বাড়বে। লাভ তারই হচ্ছে। আমি তাকে নিয়ে গালাগালি করতেছি, আমি তাকে নিয়ে কথা বলতেছি, বরঞ্চ উল্টো লাভটা তার হচ্ছে, ক্ষতি হচ্ছে না কিন্তু। এই তাকে নিয়ে ট্রল করা, তাকে নিয়ে কথাবার্তা বলার কারণেই আজকে অপু এখানে। দুবাই তার এই অবস্থা। একটা গাই, নিয়ে এসে ঘুরে। এখন মেইন জায়গাটায় আসি, আসলে গাড়িটা কি ছিল তার? আচ্ছা, অপু তার ইউটিউব কিংবা ফেসবুক এই দুইটা প্ল্যাটফর্ম থেকে কি টাইপ ইনকাম করতে পারে? আমিও যদি একটা ফেসবুক ইউজ করি, কিংবা স্বপন আহমেদের একটা ভিডিও, সে এটাকে এক্সপ্লেন করছে, যদি ওইখানে আপনি দেখেন সে বুঝতে পারবেন, তারা তো অনেক আগের ইউটিউবার। স্বপন আহমেদের, হ্যাঁ, যে কিনা ওই ছবি ভিডিও এডিট করে আর কি, তার যেই কোনো ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো সে এখানে একটা ফিগার দাঁড় করেছে, সর্বোচ্চ 50 লক্ষ টাকা তো পারবেই না। তারপরে ধরছে, তারপরে তো সম্ভব না তার পক্ষে এই গাড়ি কিনা। এখন সে কেন কি করতেছে, কি জন্য এগুলা করছে, এই জিনিসটা আমার মতো হয়তো বা আপনারা অনেকেই বুঝতেছেন, বুঝে শুনে জেনে তাকে নিয়ে ট্রল করতেছে। সে বিতর্কিত ভাবে হাসতেছে, মজা নিচ্ছে। ও, আমার যেই টেকনিকটা কিংবা আমার মেডিসিনে কাজ হয়েছে, মূলত আমার উদ্দেশ্য যেটা ছিল সেটা সাকসেস। বাংলাদেশের অডিয়েন্সের প্রতি তার একটা ক্ষোভ, জিদ, ঘৃণা সবকিছু আছে। আর সেটার জন্য বাংলাদেশের অডিয়েন্স যাতে ওকে, ওর সবকিছু দেখে, ওর ভালো দেখে জলে পড়ে, সে সেটাই করছে। আর সেটাতে সে সাকসেস হয়েছে। জাস্ট নিজের বিবেকের প্রশ্ন করেন, এই গাড়িগুলা, মানে আমি কি বলবো, আমরা কি এতটাই কমন সেন্স মানে লেস হয়ে গেছি যে একটু চিন্তা ভাবনা, নিজের জায়গা থেকে একটু চিন্তা করলেও বুঝতে হবে যে আসলে সে এটার যোগ্য কিনা।
এখন ভাই আমি মালয়েশিয়াতে থাকি, হ্যাঁ, যেমন আমার বসের গাড়ি আছে, হুম, টেসলা পর্যন্ত আছে আমার বসের। তো আমি যদি তার টেসলাটা, আমার বসের সাথে আমার এরকমই সম্পর্ক, যে কিনা একসাথে বসে অনেক টাইপ কথাবার্তা বলি, আড্ডা দিই। এখন আমি যদি তার ভিডিওটা 2 দিন 3 দিন ভিডিও করি, মাসকে মাস ভিডিও করি, সে না করবে না। কারণ তার সাথে আমার মাসে না হলেও 7 থেকে 8 বার দেখা হয়, সে গাড়ি নিয়ে আসে। যখনই আসে তখন যদি আমি ভিডিও করি গাড়িতে বইসা, বা আমি তার সাথে গাড়িতে বইসেই কথা বলি, কোনো রেস্টুরেন্টে বসে কথা বলি, আমি অফিসে যাই। এখন তখন যদি আমি বলি গাড়িটা আমার, বাকি আসে বিষয় এখানে আপনার অবিশ্বাস করার কি হচ্ছে? মাসকে মাস তো আমি দেখাচ্ছি। প্রত্যেক মাসে আমি গাড়িটা নিয়ে 2 3 বার 3 বার 4 বার 5 বার 6 বার ভিডিও দিচ্ছি। অবিশ্বাস করার কোনো ওয়ে নাই। এখন আপনি আপনার জায়গা থেকে ওইভাবে একটু চিন্তা করেন না। যদি তর্কের খাতিরে হয়, সে গাড়ি কিনছে, তার গাই বিক্রি করে, তার গায়ের দুধ বিক্রি করে, তার গাবি আর কি, তার গরু গাবি খুব ভালো দুধ দেয়, খুব উন্নত মানের পুষ্টিকর মানের দুধ দেয়। অপুর, মানে আমি ক্লিয়ার করে একটু, অপু ভাইয়ের গাবি যেটা, গরু গাবি যেটা, সে খুব পুষ্টিকর, মানে খুবই পুষ্টিকর বা খুব ভালো দুধ দেয়। সে দুধ বিক্রি করে গাড়ি কিনতেই পারে। এতে আপনার আমার সমস্যাটা কোথায়? ওই দুধের একটু দাম বেশি, এগুলো বুঝতে হবে। তার একটা গাভী আছে, সে গাভী থেকে দুধ পায়, সে দুধ বিক্রি করে তার টাকা ইনকাম হচ্ছে, সে ফেসবুকিং করে তার টাকা ইনকাম হচ্ছে, সে ইউটিউবিং করে তার টাকা ইনকাম হচ্ছে, সে তো গাড়ি কিনতেই পারে। এটা তর্কের খাতিরে বলা। সেই জায়গায় আপনার আমার তো জলে কেন? আমাদের ছোট ছোট ভাইগুলা যখন স্কুলে যাবে এখন, তারা যখন চিন্তা করবে এই অপু ভাই গাড়ি কিনে ফেলছে, এই করছে টিকটক করে, তাদের লেখাপড়ার প্রতি মনোযোগটা, তারা তাদের লাইফ সেটেল করবে কিভাবে, এই টাইপ চিন্তা ভাবনা গুলা যখন টিকটক কেন্দ্রিক হয়ে যাবে, তখন অলরেডি অনেকের হয়ে গেছে। আপনার আমার ছোট ভাই যারা দেখে, এগুলা দেখতেছে, তারা ডিমোটিভেট হচ্ছে ভাই। এই অপুর মাধ্যমে তারা এই অপু যে বলদের বাচ্চাটা এই কাজটা করছে, ও কি বুঝতে পারতেছে ওর এই টাইপ ভিডিও গুলাতে আমাদের যুব সমাজ, ইয়ং জেনারেশনটা, যারা এখন স্টাডি করতেছে, লেখাপড়া করতেছে, তারা তার এই টাইপ ভিডিওর জন্য ডিমোটিভেট হচ্ছে। তারা লেখাপড়ার দিকে মনোযোগ দিতে পারবে না, বা তারা লেখাপড়া লেখাপড়া করে কি হবে? ইউটিউবিং করব, টিকটক করব, যেটা রাফসান্দা ছোট ভাই করতেছে। মানে চিন্তা করতে পারতেছেন তাদের মাধ্যমে ইয়ং জেনারেশনটা, যারা ইয়ং, তারা কিভাবে ডিমোটিভেট হচ্ছে? জাস্ট এই একটা জায়গায় চিন্তা করেন, তাইলে আর কোনো কিছু আসলে বলা লাগবে না। আপনারা তাকে নিয়ে আর ট্রল করেন না প্লিজ। আমি মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে তাকে নিয়ে ভিডিও বানায়েন না, তাকে নিয়ে পোস্ট দেন না। সে যা মন চায় করুক। যদি তার আপনার অপছন্দ লাগে, তার ভিডিওতে ক্লিক করবেন না। আপনি ভিউজ দিচ্ছেন, আপনি কমেন্ট করতেছেন, আপনি তার পেজ বলেন, তার চ্যানেল বলেন, রিচ আপ করতেছেন, আপনি করতেছেন, বুঝতেছেন, জেনে শুনে বুঝে আপনি করতেছেন। আপনার সন্তান তার মাধ্যমে, আপনার ভাতিজা, আপনার বোন, আপনার সন্তান, আপনার ছোট ভাই, তার মাধ্যমে ডিমোটিভেট হচ্ছে। জাস্ট এতটুকু বুঝার জায়গাটা বা তৌফিকটা আপনার আল্লাহ দেখ। সুস্থভাবে বুঝেন, সুস্থভাবে নেন, যে কোনো বিনোদন সুস্থভাবে চিন্তা ভাবনা করে নেন, ভালো বিনোদন নেন। এরকম ফাত্রামি সাপ্রি টাইপ ভিডিও বা এই প্লাপানের ভিডিও না দেখেন, রিকোয়েস্ট করব। আমাকেও ইগনোর করতে পারেন, নো প্রবলেম। তো ভিডিওটা বেশি বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্তত এতটুকু কনফার্ম, আমি মনে হয় বুঝাতে পারছি। আর যদি না বুঝাতে পারি, সরি। টাটা।